জয় ধরে রাখতে চায় বাংলাদেশ। সুপার ফোরের বাকি ম্যাচগুলোতেও দলগত পারফরমেন্স দিতে চায় টাইগাররা। কঠিন তবে ফাইনাল খেলার স্বপ্ন দেখছে দল, জানিয়েছেন সাইফ হাসান। বর্ণিল দুবাই শহরের সব রং যেন ম্লান বাংলাদেশ দলের উচ্ছ্বাসের কাছে। আরব আমিরাতের মাটিতে প্রথমবার টি-20 ফরম্যাটে লঙ্কা বধ। শেষ 6 বলে দরকার 5 রান। সহজ ছবিকরণ হঠাৎ কঠিনতর হয়েছিল, তবে তীরে এসে তরি ডুবানোর পুরনো গল্প নয়। 169 রানের লক্ষ্য ছোঁয়া এ ফরম্যাটে টিম বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান তারা করে জয়। উইকেট পড়ার পর আমাদের মধ্যে আমাদের প্ল্যান ছিল যে আমরা কাউন্টার অ্যাটাক করব। ওইরকম স্পেসিফিক প্ল্যান ছিল না, বাট বলারদের যারা করছে, আমরা যে টিম মিটিং করছি, ওখানে আমরা স্পেসিফিক্যালি ভালো হ্যান্ডেল করছি আর কমিউনিকেশন খুব ভালো ছিল লিটনদার সাথে। সাইফ হাসান, তাওহিদ হৃদয়রা সম্মুখ সারির যোদ্ধা। মুস্তাফিজও কম কিসের। নিজের ইনিংস নিয়ে যতটা উচ্ছ্বাস ম্যাচ সেরা সাইফের, এর চেয়ে বেশি প্রশংসা হাফিজের। আজকের ইনিংসটা অবশ্যই স্পেশাল ছিল, টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি আলহামদুলিল্লাহ। হোপফুলি আরও ভালো কিছু করতে পারবো। ফিজ ভাইয়ের বোলিং তো সবসময় ভালো করতেছে, আমাদের লাস্ট কয়েক মাস ধরেই খুব ভালো একটা শেপে আছে। তো আজকে এরকম রান হয়েছে, তার মধ্যে অনেক কম রানও দিচ্ছে, উইকেট ভাইটাল মোমেন্টে উইকেট নিচ্ছে। সুপার ফোরে প্রত্যাশা শুরু, ফাইনালের পথে ভারত পাকিস্তানের বাধা। পরিকল্পনা সাজানোর আগে ফাইনাল খেলার বড় স্বপ্ন দেখছে লিটন দাসের দল। বড় স্বপ্ন দেখা উচিত, বাট স্টেপ বাই স্টেপ আগানো উচিত। নেক্সট ম্যাচ আমাদের ইন্ডিয়ার সাথে, তো ফুল ফোকাস ওই ম্যাচে থাকবে। আজ অনুশীলনের ব্যস্ততা নেই, একদিন বিশ্রাম নিয়ে কাল দুবাই স্টেডিয়ামে ভারত ম্যাচের প্রস্তুতি টাইগারদের। বাংলাদেশের জয় উচ্ছ্বসিত প্রবাসী সমর্থকরা। প্রত্যাশার পরের ম্যাচগুলোতেও এমন পারফরমেন্স অব্যাহত থাকবে টাইগারদের। এরকম একটা ম্যাচ অনেকদিন ধরে আমরা আশা করতেছিলাম বাংলাদেশ থেকে। আজকে আমরা দেখে মনের শান্তি ঘুমাইতে পারবো এরকম একটা ম্যাচ দেখি। অসাধারণ জয়ে সুপার ফোর মিশন শুরু করেছে বাংলাদেশ। শেষ ওভারে টেনশনের পর 1 বল আগে শ্রীলঙ্কাকে হারিয়েছে 4 উইকেটে। দলগত নৈপুণ্যের ম্যাচে সাইফ হাসান আর তাওহিদ হৃদয় ব্যাট হাতে ঝড় তোলেন লঙ্কান বোলারদের বিরুদ্ধে। একের পর এক ক্যাচ মিসের পরও বল হাতে মুস্তাফিজুর রহমান ছিলেন সফল। টি-20তে রান আর উইকেট সংখ্যায় বাংলাদেশ রেকর্ড হয়েছে এদিন। লিটন টপকে গেছেন সাকিবকে, মুস্তাফিজ ছুঁয়েছেন আল হাসানকে। শ্রীলঙ্কার কাছে হারে শুরু, শ্রীলঙ্কার জয়ে সুপার ফোরে বাংলাদেশ। আবার সেই শ্রীলঙ্কাকে হারিয়ে সব সমালোচনাকে আপাতত সরিয়ে দিয়ে নির্ভর নিশ্চিন্ত টিম বাংলাদেশ। And it's a good thing that Nasoom reacted to that because Shamim was just sprinting down the pitch. সেই জয় আর আনন্দের রাত্রিতে অবদান এক লঙ্কানের। মায়ের বাড়ির সূত্রে শ্রীলঙ্কার সাথে সাইফ হাসানের সম্পর্কটা পুরনো। তিনিই কিনা পিতৃভূমির জয়ের নায়ক। তানজিদ তামিম আর অধিনায়ক লিটন দাসকে হারালেও কক্ষচ্যুত হননি। 36 বলে 50 করে পথ দেখিয়েছেন। তবে সাইফ বা অন্য কেউই মহানায়ক নন। পাল্লা দিয়ে ছুটেছেন তাওহিদ হৃদয়। কামিন্দু মেন্ডিসের 1 ওভারে নিয়েছেন 16 রান। তাতেই ম্যাচ ঘুরে যায় বাংলাদেশের পক্ষে। আউট হয়ে যান 37 বলে 58 করে। ব্যক্তিগত অর্জনের ম্যাচে লিটন দাস না পারলেও হয়েছেন বাংলাদেশের সেরা। টপকে গেছেন সাকিব আল হাসানকে। টি-20তে দেশের হয়ে সবচেয়ে বেশি রান এখন বাংলাদেশ অধিনায়কের। আর উইকেট সংখ্যায় সাকিবকে ছুঁয়েছেন মুস্তাফিজুর রহমান। 20 রানে 3 উইকেট কাটার মাস্টারদের। টপকে যেতে পারতেন এদিনই, যদি না একের পর এক ক্যাচ মিস না করতেন ফিল্ডাররা। তাওহিদ হৃদয় ও শামীম পাটোয়ারিরা মিলেমিশে করেছেন 3 ক্যাচ মিস। তাতেই দাসুন সানাকার ধামাকা। 14 ওভারে 98 রান করা শ্রীলঙ্কা পরে 36 বলে তুলেছে 70 রান। 176 স্ট্রাইক রেটে হাফ সেঞ্চুরি এই অলরাউন্ডারের। অধিনায়ক চারিত আসালঙ্কাকে সাথে নিয়ে 57 রানের পার্টনারশিপ। কিন্তু গ্রুপ পর্বের সাথে সুপার ফোরের ফারাক অনেক। সেই বাংলাদেশ আর এই বাংলাদেশেও তফাৎ বিশাল। দুদিন বিরতির পর টানা 2 ম্যাচ। ভারত পাকিস্তানকে মোকাবেলার আগে বিশ্রাম ও সাহস দুটোই সঙ্গী হবে বাংলাদেশের। এদিকে আজ আবারও ভারত পাকিস্তান লড়াই, তবে বিতর্ক যেন শেষ হচ্ছে না দুদেশের। সুপার ফোরের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন বর্জন করেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। আর বাইরের আলোচনা থেকে দূরে থাকতে ক্রিকেটারদের দরজা ও ফোন বন্ধ করে ঘুমাতে বলেছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8:30টায়। সুপার সানডে, 1 সপ্তাহের ব্যবধানে আবারও স্নায়ু চাপের ম্যাচে মুখোমুখি ভারত পাকিস্তান।
হয়তো ঠিক আগের মতো রোমাঞ্চ ছড়ায় না, তারপরও দুদেশের খেলায় ক্রিকেট বিশ্বের বাড়তি নজর কেড়ে নেওয়ার দাবিদার এই দ্বৈরথ। গ্রুপ পর্বের ম্যাচে হাত না মেলানোর ইস্যুতে এশিয়া কাপ বয়কটের ডাক দিয়েছিল মেন ইন গ্রিন। ম্যাচ রেফারি পাইক্রফট দুঃখ প্রকাশ করায় পরিস্থিতি কিছুটা শিথিল হয়েছিল, কিন্তু মাঠে নামার আগে সাম্প্রতিক ঘটনাগুলো বেশি তাতিয়ে তোলে ক্রিকেটের ভাইস কোচ। Close your room, switch off your phone and sleep. I think that's the best. See, it's দরজা ও ফোন বন্ধ করে ঘুমাও, এটাই বলবো। বাইরে অনেক কথাবার্তা হয়, কঠিন, তবে টুর্নামেন্টে ভালো করতে হলে এসব আলোচনা থেকে দূরে থাকতে হবে। and you have a lot of ওমানের বিপক্ষে বুমরা ও বরুণ চক্রবর্তীকে বিশ্রামে রেখে আর্শদীপ ও হর্ষিত রানাকে খেলিয়েছিল টিম ইন্ডিয়া। পাকিস্তান ম্যাচে এ দুজনের একাদশে ফেরা অনেকটা নিশ্চিত। ইনজুরির কারণে অক্ষর প্যাটেলকে নিয়ে শঙ্কা, তবে কম্বিনেশন যাই হোক, দুবাইয়ে ভারতবাসীর জন্য খেলার বার্তা দিয়েছেন অধিনায়ক সূর্যকুমার। पूरा स्टेडियम भरा होता है, उससे ज्यादा आपको क्या है, बेस्ट क्राउड आता है सपोर्ट करने। জানি না আপনারা কিসের প্রতিদ্বন্দ্বিতার কথা বলছেন। যখন আমি মাঠে যাই এবং দর্শক পরিপূর্ণ গ্যালারি দেখি, তখন ক্রিকেটারদেরকে বলি সবাইকে খুশি করতে হবে। প্রতি ম্যাচ আমরা একই মানসিকতা নিয়ে খেলি। चालू है यार। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন বর্জন করেছে পাকিস্তান। প্রতিবাদ নাকি ভিন্ন কোনো কারণ? আনুষ্ঠানিকভাবে সামনে টেনেছে অন্য কিছু। বিগ ম্যাচের আগে মোটিভেশন স্পিকার রাহিম করিমের শরণাপন্ন সালমান শাহিন আফ্রিদিরা। টি-20-তে দুদলের সবশেষ 9 দেখায় আগে ব্যাট করা দল জিতেছে মাত্র একবার। দুবাইয়ে তাই টস ভাগ্য এক্স ফ্যাক্টর। এই দুবাই স্টেডিয়ামের হেড টু হেডে ভারত পাকিস্তান সমানে সমান। মর্যাদার লড়াইয়ে একটা দল হয়তো এগিয়ে যাবে, তবে যা নিয়ে সন্দিহান তা হলো চিরবৈরিতা, বিতর্ক নাকি স্পিড অফ ক্রিকেট। হ্যান্ডশেক বিতর্কের পরও পাক ভারত ম্যাচে ম্যাচ রেফারি থাকছেন অ্যান্ডি পাইক্রফট। নিয়মের মধ্যে থেকে প্রতিবাদ জানানোর কথা বলেছেন বিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেট্টি। এদিকে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারায় পাকিস্তানকে মানহীন দল বললেন বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার মদন লাল। মাঠে উত্তাপ কমেছে। পাক ভারত ম্যাচকে ঘিরে মাঠের বাইরে সে উত্তাপ ছড়িয়ে পড়েছে। ড্রেসিং রুম থেকে কমেন্ট্রি বক্স, প্রেস কনফারেন্স, সব জায়গায়। যে ম্যাচ এতদিন ছিল হাই ভোল্টেজ লড়াই, সেই ম্যাচে গ্যালারি শূন্য। এশিয়া কাপ দেখালো এমন দৃশ্য, কিন্তু নাটকীয়তার শুরু সে ম্যাচ থেকে, যা চলছে টুর্নামেন্টে দ্বিতীয় দেখার আগেও। যাকে ঘিরে শুরু সেই ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এবারও আছেন। তাতেই চটেছে পাকিস্তান, বর্জন করেছে প্রাক ম্যাচ সংবাদ সম্মেলন। তবে সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিয়মের মধ্যে দেখতে চান। সিদ্ধান্ত আগে নেওয়া ছিল, পরিস্থিতি এমন যে জনগণের দাবির মুখে চলো বয়কট করি। এশিয়া কাপ জাহান নামে যাক আর আইসিসি জাহান নামে যাক, তবে আমি বারবার বলেছিলাম সিদ্ধান্ত নিতে হবে আইনের মধ্য থেকে। মাঠে পারে না, মাঠের বাইরে বড়াই, এমন অভিযোগে পাকিস্তান দলের সমালোচনা করেছেন ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মদন লাল। পাকিস্তান সবকিছুতেই ভুগছে। তাদের অনেক প্রতিভাবান ক্রিকেটার ছিল, গেল 5-6 বছর তারা মানহীন দল নিয়ে খেলছে। বর্তমান দলটার কোনো ক্লাস